অনেক দিন পরে তোমাদের সামনে একটা সুন্দর মুহূর্ত তুলে ধরেছি। অনেক দিন আমি লাইভে আসি না, তো আজকে তোমাদের সামনে আমি করে দেখাচ্ছি ফ্রাইড রাইস আর চিকেন কোরমা। তো দেখো বন্ধুরা, শুধু আমার গলার টোনটাই শুনতে পাচ্ছ। তো আমি লাইভে আসছি না আমার একটু বিশেষত কারণে, তো তোমাদের সামনে এই 2 মাস ধরে আসতেও পারিনি। তো আজকে হঠাৎ করে মনে হলো যে বাড়িতে যখন এই জিনিসটা হচ্ছে, তো সবই তো তোমাদের আগে জানাতাম, আজকেও তাহলে এই ফ্রাইড রাইস আর চিকেন কোরমাটা তোমাদের সামনে শেয়ার করি। দেখো ভাতটা রান্না হয়ে গেছে। তো ভাতটা যেহেতু রান্না হয়ে গেছে, আমি ঝুড়ির মধ্যে ভাতটাকে এটা নেড়ে দিয়েছি যাতে জলটা ওর মধ্যে থেকে না যায়। ওদিকে কড়াইতে দেখে নাও, কড়াইতেও কি হচ্ছে সেটাও একবার তোমাদের সামনে দেখাচ্ছি। তো কড়াইতে আমি অটোমেটিক চিকেনটা বসিয়ে দিয়েছি। দেখো বসিয়ে দিয়েছি, চিকেন কোরমা এদিকে রেডি হচ্ছে। আর ওদিকে দেখেই তো দিলে যে ফ্রাইড রাইসের চালটা অটোমেটিক হয়ে গেছে, ওটাও আমি নেড়ে দিয়েছিলাম। তার মধ্যে কিছু ফ্রাইড রাইসের জন্য সবজিও কেটে নিয়েছি, ঠিক আছে, এবার স্যালাডও কিছু কেটে নিয়েছি। তো চিকেন কোরমাটা বসিয়েছি, ওটা রেডি হতে থাক। তো অনেক দিন পর লাইভে আসলাম, তো সবটা একভাবে দেখানো হয়নি তোমাদের, তো কিছু কিছু করে তোমাদের অ্যাডজাস্ট করছি। তো এটা দেখানোর জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, এরপরে আরও কিছু জিনিস তোমাদের সামনে এনে দেখাবো। বলেছিলাম ফ্রাইড রাইসেরও সব আনাজ কেটে নিয়েছি, তার সাথে কিছু স্যালাডও কেটে নিয়েছি, কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটাও তুলে নিয়েছি। এই যে এখানে ক্যাপসিকাম, এখানে গাজর, এখানে বিনস, সব কিছুই রেডি করে নিয়েছি। ওদিকে দেখেছো ফ্রাইড রাইসের চালও ওদিকে সেদ্ধ হয়ে অলরেডি জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো এখন শুধু বাকি বন্ধুরা ফ্রাইড রাইস রেডি করা, তো সেটা রেডি করে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর এদিকে এটা তো দেখেই নিয়েছো, এটা অটোমেটিক রেডি হচ্ছে। তো আজকের মেনু মন ব্লগে তোমাদের সবার সামনে এনেছি ফ্রাইড রাইস আর চিকেন কোরমা।